সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের কাছে কোনো গল্প শোনাতে আসিনি। আমি এসেছি আমাদের নিজেদের কথা মনে করিয়ে দিতে। ভাইয়েরা, আজ আমরা হাসি খেলি ব্যস্ত থাকি, কিন্তু একটি সত্য আছে যে সত্য থেকে আমরা কেউ পালাতে পারবো না। মৃত্যু আজ না হোক কাল এই চোখ দুটো বন্ধ হবে, এই শরীরটা একদিন কাফনে মোড়ানো হবে। যে হাত দিয়ে আজ গুনাহ করছি, সেই হাত একদিন নড়বে না। একটু কল্পনা করুন ভাইয়েরা, আপনি মারা গেছেন, লোকেরা বলছে লাশটা তাড়াতাড়ি নামাও। যে মানুষগুলো আজ আপার নাম ধরে ডাকতো, আজ তারা বলছে লাশ। মা কাঁদছে, বাবা চোখ মুচ্ছে, স্ত্রী অসহায় হয়ে তাকিয়ে আছে, কিন্তু কেউ আপনাকে আর ফিরিয়ে আনতে পারবে না। এরপর আপনাকে নামানো হবে কবরের অন্ধকারে। ভাইয়েরা, সেই কবর কিন্তু ফেসবুক ছাড়া, ইউটিউব ছাড়া, বন্ধু ছাড়া। সেখানে থাকবে শুধু আপনি আর আপনার আমল। নামাজ যদি না পড়ে থাকেন, নামাজ আসবে না। পুরনো যদি না পড়ে থাকেন, কুরআন আসবে না। যদি শুধু গুনাহ রেখে যান, তাহলে গুনাহই আপনার সাথী হবে। হাদিসে এসেছে কবর হয়ে জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত। ভাইয়েরা, আল্লাহ আমাদের সময় দিয়েছেন, কিন্তু আমরা সময়টাকে নষ্ট করছি। নামাজ ডাকে আমরা বলি পরে পড়ব, কুরআন ডাকে আমরা বলি এখন ব্যস্ত, তাওবা ডাকে আমরা বলি এখনো সময় আছে। কিন্তু ভাইয়েরা, মৃত্যু কিন্তু কখনো বলে না আমি পরে আসবো। আজ যদি এই আজ শোনার পরও আপনার চোখ ভিজে না, তাহলে ভয় করুন, হয়তো হৃদয়টাই শক্ত হয়ে গেছে। আসুন আজ আমরা সিদ্ধান্ত নেই, আজ থেকে নামাজ ছাড়ব না, আজ থেকে হারাম ছাড়ার চেষ্টা করব, আজ থেকেই তাওবা করব। কারণ আমরা জানি না আগামীকাল আমরা বেঁচে থাকবো কিনা। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের অন্তর নরম করে দিন। মৃত্যুর আগে খাঁটি তাওবা করার তৌফিক দিন।
থাকেন।